এই রান্নার কৃতিত্ব কিন্তু আমার নয়, আমি কিন্তু ইন্টারনেট থেকেই শিখেছি। খুব সাধারণভাবে রান্নাটা হয়, তবে মাটন কিমা দিয়ে হলেই বেস্ট হয়, কিন্তু আমার বাড়িতে যেহেতু মাটনটা খুবই কম খাওয়া হয়, তাই আমি চিকেন কিমাটা দিয়েই করছি। এবং যে সাইডটা একটু ফ্যাট লেগে থাকে সেই পিসগুলো দিলেই ভালো হয়। সাদা তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তার মধ্যে দিয়ে দিলাম একদম বেসিক যে ঘরোয়া গুঁড়ো মশলা, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ব্যাস দিয়ে ভালো করে কষতে থাকছি। এবার একটু চিকেনের কিমা যেগুলো ছোটো ছোটো করে পিস করে বা একটুখানি চপারে কুচিয়ে দেওয়া যেতে পারে, দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে বারবার করে কষতে হবে। আর একটা সসের মিশ্রণ রেডি করতে হবে একটু রেস্টুরেন্ট স্টাইলটা আনার জন্য। এবার সুইট কর্ন তো এটাতে কিন্তু মাস্ট লাগবেই, আর এখন তো বাজারে সুইট কর্নও পাওয়া যায় সবজির সাথে। আর একটু কড়াইশুঁটি এখন সবার বাড়িতে বাড়িতে আছে, ফ্রিজে এখন সব স্টোর হচ্ছে সারা বছরের জন্য, সেটাও একটু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর ঘরে থাকা সসগুলো দিলেই হবে, কোনো এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই। একটু ফ্রেশ ক্রিম সামান্য ছড়িয়ে দিলে আরও ভালো হয়, একটু কাসুরি মেথি, ধনেপাতা কুচি আর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে রুটি, পরোটা, এমনকি ভাতের সাথেও এটা কিন্তু সার্ভ করা যেতে পারে। দারুণ